তোমাদের জন্য থাকছে শীতের রঙিন সবজির সবথেকে সেরা একটি রেসিপি। আজ আমি তোমাদের দেখাবো রান্নার শেষে কোন জিনিসটি দিলে সাধারণ ভাজি শাহী স্বাদের হয়ে যায়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে থাকছে আসল চমক আর গোপন টিপস। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি সবজি। আর এখানে সবজি কি কি সবজি আছে দেখতেই পাচ্ছ। তোমাদের হাতের কাছে যে সবজিটা থাকবে সেটাই কিন্তু নিতে পারো। তো দেখো, সবজিগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পরে কিন্তু প্রথমে সব সবজিগুলো আমি এক মাপে চিকন করে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এভাবে কেটে নিতে পারো, তোমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু কাটতে পারো। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, সবজিগুলো কিন্তু আমি একই মাপের করে চিকন করে কেটে নিচ্ছি। আর চিকন কাটটা কেটে নিলেই কিন্তু ভালো হয়। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী সবজিগুলোকে কেটে নিতে পারো। তো আমি এমনভাবে করে কাটছি, তোমরা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারো। তো দেখো, গাজরগুলো কিন্তু আমি এভাবে করে কেটে নিছি। ও গাজরগুলো কাটা হয়ে গেলে এখন আমি নিয়ে নিছি আলুটাও কিন্তু আমি একইভাবে কেটে নেব। তো তোমাদের যেটা পছন্দ হয় সেভাবেই কিন্তু কেটে নিতে পারো। তো দেখো, তো সবগুলো সবজি কিন্তু আমি একইভাবে কেটে নেব। তো এইভাবে করে সবগুলো সবজি আমি কেটে নেব। আর দেখো, এইভাবে করে কিন্তু আমি আলুটাকেও কেটে নিছি। তারপরে কিন্তু আমি কেটে নেব পাকা টমেটো। তোমরা চাইলে কাঁচা টমেটো ইউজ করতে পারো, তো আমি পাকাটা নিয়ে নিছি। তো পাকা টমেটোটা দিলে কিন্তু আরও বেশি স্বাদ হয়, কাঁচাটা দিলেও কিন্তু স্বাদ হয়। তো টমেটোটাকেও কিন্তু আমি একইভাবে কেটে নেব। তো এভাবে করে ছোট ছোট টুকরো করে চিকেনের কাট করে নিলে কিন্তু সবজিগুলো দেখতেও ভালো লাগে এবং রান্না করার সময় কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। আর এখানে কিন্তু আমি লাল কাঁচামরিচটা নিয়ে নিছি, আর কি পাকা কাঁচামরিচ। তো এটা নিছি আমি সৌন্দর্যের জন্য। তো চাইলে কিন্তু কাঁচামরিচটা কিন্তু কাঁচাও নিতে পারো। তো আমি পাকাটা নিয়ে নিছি, আর কাঁচামরিচগুলো কিন্তু এভাবে করে কেটে নিছি। তো এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল। আর তেলটা দেওয়ার পরে দিয়ে দিছি পেঁয়াজটাকে আমি ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিছি। তারপরে কিন্তু এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিছি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, যাতে সবজিটা একটু কালারটা চেঞ্জ হয়। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি স্বাদমতো লবণ। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি সবজিটাকে ভালোভাবে একটু মশলাটাকে ভালোভাবে কষানোর পরে এখানে আমি সবজিটা অ্যাড করে দিছি। তো মশলাটা কষানোর পরে কিন্তু এখানে আমি গাজর আর আলুটা আগে দিছি, কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। তো এগুলোকে আমি একটু জালটা একটু বাড়িয়ে তারপরে কিন্তু অনবরত নেড়েচেড়ে একটু সেদ্ধ করে নিছি, দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু সবজিটাকে আমি আরেকটু নেড়েচেড়ে নেব। আর নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু এই সবজিটাকে আরেকটু ভেজে নেব। তো একটু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু তেলের উপর সামান্য কালো জিরা দিয়ে তারপরে কিন্তু ফোড়ন দিয়ে এই সবজিটাকে রান্না করতে পারো। তো দেখো, আমি কিন্তু বারবার আলু গাজরটাকে একটু ঢেকে ঢেকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো এতে দেখা গেছে কি ভালোভাবে আলু আর গাজরটা সিদ্ধ হয়ে যাবে। আর এই অবস্থায় কিন্তু জালটা একটু বাড়ানো ছিল। তো তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের কলি। তো পেঁয়াজ কলিটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়েচেড়ে নেব। আর ভালোভাবে নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি সবজির সাথে মিশিয়ে নেব, দেখতেই পাচ্ছ। ভালোভাবে আমি নেড়েচেড়ে তারপরে কিন্তু একটু ঢেকে দেব।
আর ঢেকে দেওয়ার পরে কিন্তু ঢাকনাটাকে তুলে আমি এই সবজিটাকে আরেকটু নেড়ে চেড়ে দেব। তো এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা বাড়ানো ছিল। আর যেহেতু সবজিগুলো থেকে অনেকটা পানি বের হয়, তার জন্য চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলেই ভালো হয়। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি পাকা টমেটো। তো এখন দিচ্ছি পাকা টমেটো আর পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি আর পাকা টমেটোটা এগুলো যেহেতু নরম সবজি, তাই রান্নার প্রায় শেষ দিকে দিচ্ছি। দেখো লাল, হলুদ আর সবুজ সবজিগুলো দেখতে কত চমৎকার লাগছে। এক পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে ভাজতে হবে, যেন সবজি থেকে পানি না বের হয়। তোমাদের কার কোন সবজি সবথেকে প্রিয় আমাকে কমেন্টে জানিও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম নিয়ে কথা বলবো। তো রান্নার শেষের দিকে এখানে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এবার আসছি আজকের রান্নার আসল সিক্রেট। ভাজিটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি 1 চামচ খাঁটি গাওয়া ঘি। ঘিটা দিয়ে আমি বেশিক্ষণ আর জাল দেব না, জাস্ট একবার নেড়ে চুলার আঁচ বন্ধ করে দেব। এতে ঘিয়ের সেই আসল ঘ্রাণটা পুরো ভাজিতে ছড়িয়ে যাবে। এই ছোট একটা টিপস ফলো করে দেখো, বাড়ির সবাই তোমার হাতের ভাজির ফ্যান হয়ে যাবে। তো দেখো আমার ভাজির আসল লুকটা একেবারে শেষ পর্যায়ে। তো আমি কিন্তু পরিবেশন করে নিছি। তোমরা অনেক সময় বলো সবজি ভাজিটা কেন জানি একটু ফ্যাকাসে হয়ে যায় বা গলে যায়। আমি আজ তোমাদের কিভাবে ভাজলে সবজির কালার একদম ছবির মতো থাকবে, আমার সাথে শেষ পর্যন্ত থাকো। আজ অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো গাইস, তোমরা তো জানো রান্না করাটা শুধু কাজ নয়, এটা একটা শিল্প। প্রতিদিন এই চ্যানেলে ভিডিও দেওয়ার পেছনে আমার একটা উদ্দেশ্য, তোমাদের সহজ কিছু শেখানো। মাঝে মধ্যে ভিউজ বা ওয়াচ টাইম নিয়ে একটু মন খারাপ হয়, কিন্তু তোমাদের এক একটা সুন্দর কমেন্ট দেখলে আমি সব ভুলে যাই। তোমাদের ভালোবাসা ছাড়া রোমানা রান্নাঘর আজকের এই অবস্থানে আসতে পারতো না। তাই ভিডিওটি শেয়ার করো, আমাকে সাপোর্ট দিও, যেন তোমাদের জন্য আরও ভালো কিছু করতে পারি। তৈরি হয়ে গেল আমাদের শাহী সবজি ভাজি। বিশ্বাস করো, ঘিয়ের ঘ্রাণে আমার রান্নাঘর মোমো করছে। যারা সবজি একদম পছন্দ করো না, তারাও এই ভাজি দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবে না। আর রোমানা রান্নাঘরে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।